খেলাঘরে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। আর আজকে সকাল সকাল আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়িতে আজকেই ফিরবো রাতের মধ্যে, তো অনেক সকাল সকালে বেরিয়েছি। একবারে স্নান সেরে আর একটু চা বিস্কিট খেয়ে হোটেল থেকে বেরোলাম। ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও করে নেব। এখন বেরিয়েছি, যাচ্ছি একচক্রা। অনেকেই হয়তো নাম শুনে থাকবেন যারা বোলপুর আসেন বা এই তারাপীঠে আসেন। এখান থেকে খুব কাছেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। সবাই নিশ্চয়ই জানেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তারা দুইজনে হরিনাম প্রচার করেছিলেন। নিত্যানন্দ প্রভুকে আমি নিতাই বলেই বলছি। নিতাই আর গৌর নামটার সঙ্গেই আমরা বেশি পরিচিত। তো নিতাইয়ের জন্মস্থান হচ্ছে এই একচক্রা। এবং নিতাই যেহেতু আমি আর কি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত এবং ছোট থেকেই নিতাই গৌরের পুজো বাড়িতে হয় আমি দেখেছি, তো সেই জন্য একটু নিতাইয়ের জন্মস্থান না ঘুরে গেলে আমার ভালো লাগবে না। তাছাড়া আগে মাসি, আমার দিদা, এরা সবাই যেহেতু এসছে, এবং সব থেকে বড় কথা এখন আমার বাড়ির যিনি পরিচারিকা মানে ফুলটুসি দি, ওই দিদিকে তো আপনারা ভিডিওতে দেখে থাকবেন। তো সেই দিদির বাড়ি কিন্তু আসলে এখানেই, মানে একদম এই যে জায়গাটি দেখাচ্ছি এই মুহূর্তে ঠিক এখানেই দিদির বাড়ি। তো দিদি এখান থেকেই কলকাতায় গেছে কাজের সূত্রে, তো সেই জন্য দিদিও বারবার করে বলেন যে আমাদের বাড়ির ওইখানে কখনো যাবে, তোমাকে নিতাই বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো সেই জন্যই আজকে এত কাছে এসছি, যখন এখান থেকে না ঘুরে কি বাড়িতে যাওয়া যাবে, সেই জন্য আমরা এসছি এখন দেখতে। আর এখানে এত সুন্দর গ্রামের পরিবেশ, চারিদিকে গাছপালা সবুজ, এত ভালো লাগলো আজকে আসার সময় জার্নিটা। যাই হোক, এখন আমরা একদমই কাছে এসে গেছি। দেখুন পুরো গ্রামাঞ্চল, যদিও আমার মামার বাড়ি এর থেকে আরও অনেক বেশি গ্রামে ছিল। তো এইটা তাও মানে এখানে অনেকটা 70% আমি মামার বাড়ির ছোঁয়া পাচ্ছি। এখন তো উন্নত হয়েছে। আমার মামার বাড়ি যদি এখনও গ্রামে থাকতো সত্যি সত্যি, তাহলে হয়তো এইরকম ধরনেরই উন্নত হতো এতদিনে। তো এখন দেখুন, আমরা এটা ইস্কনের মন্দির, আমরা যেখানটা দিয়ে পাস করছি এটা ইস্কনের মন্দিরটা। তো ইস্কন তো এখন প্রচুর দিকেই ওদের ব্রাঞ্চ হয়ে গেছে, সবাই জানেন মোটামুটি। মাসি, দিদা, ওদের কাছে ছোটবেলা থেকে শুনতাম যে নিত্যানন্দ জন্মস্থান হলো একটি ধাম, এবং আমরা সবাই জানি ধাম মানে সেখানে যাওয়া একটা পুণ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, আজ যখন সুযোগ পেয়েছি পুণ্যটা করবার, তাহলে কি সেটা ছাড়া উচিত হয়? আর এত কাছ থেকে নিতাইকে জানবো, একটু ফিল করব, এই জিনিসটাই তো সব থেকে বড় পাওনা জীবনের। আর এই হলো নিতাই মন্দিরের গেটটা। তো এত সুন্দর কাজ করা, দেখুন গেটের ধারটায় সিমেন্ট দিয়েই কাজ করা, কিন্তু ভীষণ সুন্দর করে কাজ করা। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউড নয়, তাই আমি মন্দিরের ভিতরে কোনো ঠাকুর দর্শন আপনাদের করাতে পারবো না, তবে বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি। দেখুন অপূর্ব তৈরি করেছে, আমার সামনে কত জায়গা, প্রচুর জায়গা। রাধা কৃষ্ণের সুন্দর মূর্তি, তারপর নিতাই গৌরের সুন্দর মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রার সুন্দর মূর্তি রয়েছে। এখানে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে, মানে এত শান্ত স্নিগ্ধ জায়গা, সত্যি মনে হচ্ছিল না যে এত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসি। কিন্তু কি করব, আজকে তো আসতেই হবে, তাই জন্য তাড়াতাড়ি করে রওনাও দিলাম। তার মাঝে আমরা ব্রেকফাস্টটাও করে নিয়েছি ওখানে একটা দোকান থেকেই। আর আমাদের সঙ্গে যে দাদা গেছিল, মানে সোমার হাজবেন্ড সুশান্ত দা, ওই দাদারও কিন্তু এই নিতাই মন্ত্রেই উনিও দীক্ষিত। তো ওই দাদারও ওই জন্য ভীষণ ইচ্ছে ছিল যে একবার ঘুরে আসবে। একচক্রাকে যাচ্ছে যখন, অনেকবার ওই দাদা গেছে। ওখানে তো সুন্দর ব্যবস্থা থাকার, মানে ওখানে সুন্দর থাকা খাওয়া, যদি কেউ চায় গিয়ে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ বা যতদিন ইচ্ছা থাকবে, সুন্দর ব্যবস্থা আছে ওখানে। সুন্দর ওদের ঘরের সঙ্গে লাগোয়া কিচেন, তারা নিজেদের মতন রান্না করে খেতে পারে, সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আমাদের তো আর যেহেতু সেই অপশান নেই, আমরা তাই শুধুমাত্র দর্শন করে প্রণাম করে ঘুরে বেরিয়ে আসলাম। দেখুন চারিদিকটা কত জমি, সবুজ একদম। আমার যখন মামার বাড়িতে আমি যেতাম গরমের ছুটিতে বা এমনি সময়, তখন এরকম সবুজ জমি, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত প্রচুর দেখেছি। এখন সেই স্মৃতিগুলো ওই গাড়িতে যেতে যেতে সবার সাথে শেয়ার করছিলাম। তারাপীঠ থেকে কলকাতা তো অনেকটা রাস্তা, মাঝখানে আমরা ব্রেকফাস্ট করলাম, তবে অনেকটা পথ চলার পর
এবার ভীষণ খিদে পেয়েছে, মানে এবার একটু লাঞ্চ করতে হবে, পেট ভরে একটু ভাত খেতে হবে সোজা কথা। কিন্তু কোথাও একটু মানে হোটেল বা কোনো ধাবা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যেখান দিয়ে ফিরছি যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা থেকে একটা রাস্তা মুর্শিদাবাদের দিকেও গেছে দেখলাম। যাই হোক, আমরা মানে একদম কোথাও দাঁড়ানোর জায়গাই পাইনি। আর দুপুরটা পুরো প্রায় পেরিয়েই গেছে, এখন প্রায় বিকেল 4টে বাজে। আর আমরা এখন এসেছি বর্ধমানে। তো ভাবলাম বর্ধমানেই দাঁড়িয়ে দুপুরবেলা লাঞ্চটা কোথাও একটা করে নিই। তো এখন এসছি বর্ধমানেই একটা রেস্টুরেন্টে, সেখানে বাঙালি খাবারও পাওয়া যায় দেখলাম। তো বর্ধমানের তো মেন খাবার যেটা আমরা খাবো ভেবেই এসছি সেটা হচ্ছে পোস্তর বড়া। তো এখানে দেখলাম সেটা পাওয়া যায়। ঢুকতে না ঢুকতে প্রথমেই ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আম পান্নাটা দিল। তো এখন আম পান্নাটা খেয়ে আপাতত একটু ঠান্ডা হই, তারপর আমরা বাকি খাবারগুলো অর্ডার করে দেবো ততক্ষণে। এবার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত টাত খেয়ে নিয়ে এখান থেকে আবার রওনা দেব আমাদের সোদপুরের উদ্দেশ্যে। অর্ডার দিয়েছি গরম গরম ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পোস্তর বড়া আর পাবদা মাছের ঝাল, আমের চাটনি। রিভু আর রিভুর বন্ধু শ্রীহান তো ভীষণ মজা করেছে। সামার ভ্যাকেশনের প্রথম ট্রিপ, আবার কোনো এক ট্রিপে বন্ধু থাকবে, এটা তো মানে বিশাল পাওনা রিভুর কাছে। তো যাই হোক, খুব মজা হয়েছে, আমাদেরও খুব মজা হয়েছে। তার সাথে তারা মায়ের দর্শন হয়েছে, এক চক্রা যাওয়া হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ট্রিপটা ভীষণ ভালো ছিল। যাই হোক, এবার আমাদের এই ছোট্ট ট্রিপটা শেষ করে বাড়ি ফিরতে হবে। খাওয়া দাওয়া করে আমরা এই গাড়িতে উঠলাম। রিভু একদম ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, ওদিকে শ্রীহানও একদমই ঘুমিয়ে পড়েছে। আসলে দুপুরবেলা তো এতটা রাস্তা জার্নি করে আসছি, তো সবাই খুব ক্লান্ত। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তারাপীঠের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কাল নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন। চলুন তাহলে, টাটা।